নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ইঁচড়ের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই ইঁচড় রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার ইঁচড় রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হয় যে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। ইঁচড় দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ইঁচড় নিয়েছি, আর ইঁচড়টা এরপরে কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। এঁচোড়টা বটির সাহায্যে কেটে নিয়ে লবণ ও হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এঁচোড়টাকে ঠিক দেখো এইভাবে কেটে নিয়েছি। এরপরে এঁচোড়টা সিদ্ধ করে নেব, তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবারে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। এরপরে এই জলের মধ্যে কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব। ইঁচড় সেদ্ধ করার সময় যদি প্রেসার কুকারের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে সিদ্ধ করা হয়, তাহলে ইঁচড়ের গায়ে যে আঠাগুলো থাকে সেগুলো প্রেসার কুকারের গায়ে দেখবে অনেক সময় লেগে যায়। এই তেল দিয়ে সিদ্ধ করলে কিন্তু আঠাগুলো লেগে যাবে না। সমস্ত ইঁচড়গুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে ইঁচড়গুলো সিদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে ইঁচড়গুলো সিদ্ধ করে নেওয়ার পরে প্রেসার কুকারের সিটিটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পরে এই ইঁচড়টা কুকার থেকে বের করে নিয়েছি। ইঁচড় দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে ইঁচড়টা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে দেখো ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর তারপরে আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো 1 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে 1/2 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 16-17 কোয়া মতো রসুন। এরপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এরপরে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলো 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বাস ভালোভাবে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আলুর মধ্যে কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। এরপরে আলুর সাথে ইঁচড়গুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুর সাথে ইঁচড়গুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর ভাজবো না। এরপরে ইঁচড়গুলো ও আলুগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত ইঁচড় ও আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, দুটো এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো ও রসুনের পেস্টটা। এরপরে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা একটু চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে দেখো ঠিক এইভাবে বেটে নিয়েছি, একদম মিহি করে না, মিক্সিং জারটা জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছিলাম। ঠিক এইভাবে একটু দানা দানা করে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। এরপরে মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ আবারও একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। সমস্ত উপকরণ আবারও 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা ইঁচড় ও আলুগুলো দিয়ে দেব। মশলার মধ্যে সমস্ত ইঁচড় আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ইঁচড় আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ইঁচড় ও আলুগুলোকে মশলার সাথে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এবার এই সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ইঁচড় আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।